বলতেন তার কাছে কুকুরটাকে দেখিয়ে যে ও যেমন এখানে পড়ে রয়েছে আমরা সেরকম ঠাকুরের কুকুর। এই যে একেবারে সেই রকম ভাবে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা, ইয়াদ কারোষি ইয়াদস্নাসি ইয়াদ জুহোসি দাদাসি ইয়াদ তাপস্যসি কৌন্তেয়া তৎ কুরুষ্বমদর্পণম। গীতামুখী ভগবান বলছেন যা কিছু করছি না কেন সব কিন্তু ভগবানের কাছে যেন অর্পণ করি। তৎ কুরুষ্বমদর্পণম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি সমস্ত পথ ছেড়ে দাও, একমাত্র আমাকে আশ্রয় করো। ভগবানকে আশ্রয় করে যদি আমরা সবটাই করি, দেখবেন এই যে এত গন্ডগোল হচ্ছে না, একটাও থাকবে না। তখন মনে হবে ঠিক আছে ওরা করুক না, আমি পাশেই থাকলাম। সবাইকে মঞ্চে নামতে হবে, কি আছে লিংসের পাশে না হয়তো থাকলাম, ওরা করুক, ভালোই তো। ওদের আনন্দে তখন আমার আনন্দ, ওদের আনন্দে যখন আমার আনন্দ হবে তখন কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না। ভগবানের কাছে সমস্তটা অর্পণ করে দেওয়া। প্রার্থনা আমরা করি, কিন্তু আমাদের প্রার্থনাটা হয় আত্মকেন্দ্রিক, তাই না? ছেলের জন্য প্রার্থনা করছি, মেয়ের জন্য প্রার্থনা করছি, বাড়ির জন্য প্রার্থনা করছি, সব কিছুর জন্য প্রার্থনা করছি, আমি যেন পদ পাই তার জন্য প্রার্থনা করছি। কিন্তু এই প্রার্থনার মূল্য নেই। চাষা সে খুব ভক্তিমান, অত্যন্ত ভক্তিমান, সে নিত্য ভগবানের কাছে প্রার্থনা করে এবং ভগবান তার প্রার্থনা শোনেন। পরিচিত মানে এরকম একটা মানে ধরুন কথা পরিচিত আছে। তা তার দুই মেয়ে পাশাপাশি একেবারেই একই গ্রামে একটু দূরে দূরে থাকে। দুই মেয়ের মধ্যে একজন চাষের কাজ করে, ভালো যথেষ্ট সম্পন্ন, আরেকজন হচ্ছে পটার, মানে ওই যে আপনার মাটির জিনিস তৈরি করে, কুমো মাটির জিনিস তৈরি করে। একদিন চাষা এই প্রথম যে মাটির জিনিস তৈরি করে মেয়ে তার বাড়িতে গেছে। কুমোরের ওই মেয়েটি বলছে, বাবা তুমি তো ঠাকুরের কাছে খুব প্রার্থনা করো, তা তুমি আমার জন্য একটা প্রার্থনা করবে? চাষা বললে, হ্যাঁ প্রার্থনা করবো, বল। তুমি একটু প্রার্থনা করো যে আমার এখন যেন না একেবারে বৃষ্টি না হয়, খটখটে রোদ অনেকদিন ধরে হচ্ছে, এই রোদটা যেন অনেকদিন থাকে, তাহলে আমার এই মাটির জিনিসগুলো সব শুকিয়ে যাবে। বলে না, হ্যাঁ করবো, কোনো চিন্তা নেই। ওই দিন তিনি বিকেলবেলা তার আরেক মেয়ের কাছে গেছে, সে চাষ করে। সে বাবা কাছে, বাবা তুমি আমাদের জন্য প্রার্থনা করবে? বলে হ্যাঁ করবো, বল। তুমি প্রার্থনা করে যেন খুব বৃষ্টি হয়, সব চাষ জমি শুকিয়ে যাচ্ছে। চাষ করলেন বিপদে, কোন প্রার্থনাটা তিনি করবেন, দুজনের প্রার্থনা বিপরীত মুখী। তখন তিনি বুঝলেন সাংসারিকতার জন্য ভগবানের কাছে যে প্রার্থনা করা হয় তা আসলে একজনের কল্যাণ করে, কিন্তু অন্যজনের কল্যাণ করে না। ভগবানের কাছে শরণাগত হওয়ার যে প্রার্থনা সব ছেড়ে দিয়ে, সেটাই কেবলমাত্র সংসারের সামূহিক কল্যাণ নিয়ে আসে। তার কারণ সেটা আমার আপনার সবার মনকে শুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়। তখন আর এই কিছু পেয়ে গেল আমি কিছু পেলাম না, ও এটা বললো আমি এটা বললাম না, এইসব ভাবনাগুলো আমাদের মনে আসে না। এটাই কিন্তু ঠাকুর মশাইজির সঙ্ঘের এটাই ভাবধারা। মায়ের এতে শুনেছেন, দেখেছেন না, গুণান অশেষান দোষান অশেষান সগুণী কারোষি। মায়ের মূর্তি, দোষান অশেষান সগুণী কারোষি, অশেষ দোষকে তিনি গুণময় করে দেন। দোষ আছে তাকে গুণময় করে দিচ্ছেন। অদ্ভুত আমজাদের ঘটনা রয়েছে, কত এরকম ঘটনা রয়েছে। আমাদের সংসার এই ভালোবাসার সংসার। ঠাকুরকে বর্ণনা করছেন মা যে তিনি ভালোবাসাময় পুরুষ, ভালোবাসাতেই তাঁর সংসার চলছে। স্বামীজি বলেছিলেন তিনি লাভ পার্সনিফাইড, তিনি একমাত্র ভালোবাসাকে পারিতেন ও জানিতেন। সংসারে অন্যেরা কেবল ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। ঠাকুরের এই সংসারটা ভালোবাসার সংসার। সেই ভালোবাসার সংসারে আমরা যদি এই বিরাট লীলায় অংশ নিতে চাই, ওই ভালোবাসাটা নিঃস্বার্থ নিষ্কাম নির্বাসনা নিরাসক্ত ভালোবাসাটাকে
আমাদের অন্তরে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ওটি পরাভক্তি, অন্য কিছু। ওটিকে এই জন্য ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে পরম প্রেম রূপা। ওটি পরম প্রেম। ওটি পেলেই তখন আমরা কিন্তু ধন্য হয়ে যাই। ওইটি হচ্ছে মূল জিনিস। ওটিকে কিন্তু আমাদের আশ্রয় করতে হয় ঠাকুর স্বামীজির আদর্শে। তাই সব জায়গাতে ভগবানের প্রতি অনিঃশেষ যে ভক্তি, সেই ভক্তি কথাই বারবার বলা হচ্ছে। আমরা যখন আশ্রমগুলো চালাবো না, তখন আমাদের এটাকে খুব মাথায় রাখতে হবে। আমরা রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রমে যারা